নমস্কার দর্শক বন্ধু, আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ বলবো ব্রহ্ম মুহূর্তে উঠে অবশ্যই এই 5টি কাজ করো। মা লক্ষ্মী নিজে আসবেন তোমার ঘরে। তাহলে ব্রহ্ম মুহূর্তে রহস্যই বা কি, আসলে বৈজ্ঞানিকরাও বা কি বলছে এই ব্রহ্ম মুহূর্ত সম্বন্ধে। শুধু যে ব্রহ্ম মুহূর্তের ধার্মিক ব্যাপারে আছে তা নয়, বৈজ্ঞানিক ব্যাপারেও অনেক গুরুত্ব রয়েছে। সেই কথাই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আসলে কি এই মুহূর্তে কি ঘটে, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি, ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলো করতে হবে এবং কোন কোন কাজগুলো করা সম্পূর্ণ নিষেধ, ব্রহ্ম মুহূর্তে কি সকলেরই ঘুম থেকে ওঠা প্রয়োজন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন মন্ত্রগুলো জপ করলে সমস্ত ভালো হবে, যে মন্ত্র জীবনে সাফল্য বয়ে নিয়ে আসবে। এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং যদি সত্যি একটু ভালো লাগে তাহলে লাইক করে দাও। ব্রহ্ম মুহূর্ত কি, আমরা ঠিক কি বুঝি? ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ কি? ব্রহ্ম কথার অর্থ ব্রহ্মা তথা বিশ্ব, আর মুহূর্ত কথার অর্থ সময়। ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ হলো এই বিশ্বের সময়। আমাদের সংস্কৃতি অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসাবে ধরা হয়ে থাকে। ভারতীয় সংস্কৃতি অনুসারে 24 ঘন্টাকে 30টি মুহূর্তে ভাগ করা হয়েছে। এক একটি মুহূর্তকে 48 মিনিট করে ধরা হয়ে থাকে। দিনের 15টি এবং রাতের 15টি মুহূর্ত ধরা হয়েছে, আর রাতে 14তম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে। এখন সূর্য উদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে। এই দুটি মুহূর্তের প্রথম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ব্রহ্ম মুহূর্তের সময়কাল 48 মিনিট, অর্থাৎ প্রতিদিন সূর্য উদয় ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায়। সূর্য উদয়ের 48 মিনিট আগে সেটি সমাপ্ত হয়ে যায়। তবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল অনুসারে এই ব্রহ্ম মুহূর্ত এক এক জায়গায় এক এক রকম হতে পারে। আবার বিভিন্ন ঋতু অনুসারে এক এক দিনে ব্রহ্ম মুহূর্ত এক এক সময় হতে পারে। ফলে আমরা কি কি উপকার পেতে পারি এই ঘুম থেকে উঠলে? ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমরা কি উপকার পেতে পারি? ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রকৃতির একটি গভীর সম্পর্ক আছে। এই সময় গোটা প্রকৃতি জেগে ওঠে। এই সময় পশু পাখির কলরব শোনা যায়। এই সরোবরে পদ্ম ফুল ফুটে ওঠে। এইভাবে প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায় ঘুম থেকে ওঠার এবং দৈনন্দিন যে যা নিজের কাজ করার জন্য। এই মুহূর্ত সময়ে কাজ করা, ধ্যান, মন্ত্র জপ, ঈশ্বরের প্রার্থনা, বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করা সব থেকে শ্রেষ্ঠ সময় এই ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত অন্যান্য সময়ের চেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে। এর ফলে আমাদের মস্তিষ্কে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যের পরিবর্তনও হয়ে যায়। এই সময় ঘুম থেকে উঠলে মনে এক অদ্ভুত আনন্দের উদ্রেক হয়।
এই সময় ভোরবেলা যদি কয়েকদিন ওঠো তাহলে অভ্যাসেও পরিণত হয়ে যাবে। ব্রহ্ম মুহূর্ত শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা, অনিদ্রা, হতাশা সব নানান রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বেদে এই ব্রহ্ম মুহূর্তকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা, বুদ্ধি, বল লাভ করা যায়। এই যে কোনো কাজই ব্রহ্ম মুহূর্তে শুরু করা খুবই ফলপ্রসূ হয়। এই মুহূর্তে অমৃত তুল্য বাতাস স্বাস্থ্য এবং বুদ্ধি দুটোই বৃদ্ধি করতে সাহায্য করে। বিভিন্ন হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে। শুধু হিন্দু ধর্মে নয়, পৃথিবীর বিভিন্ন ধর্মে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই সময় ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। সেই সঙ্গে সঙ্গে গৃহে ইতিবাচকের শক্তিও বৃদ্ধি পায় এবং ব্যক্তির জীবনে নানা বাধা সরিয়ে অগ্রসর হয়, এগিয়ে যায়। এবার বলবো হিন্দু শাস্ত্রে অনুসারে ব্রহ্ম মুহূর্ত কি। হিন্দু শাস্ত্রে কথিত আছে এই সময় ধ্যান, পূজা অর্চনা করে সূর্যকে অতিথি হিসাবে গণ্য করে তাকে সাদরে আহ্বান করলে এই আরেকটি পবিত্র নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত। শাস্ত্রে কথিত আছে যারা সূর্য উদয়ের পরে ঘুম থেকে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন এবং যারা আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করে। ব্রহ্ম মুহূর্তের ধার্মিক মাহাত্ম্য সম্পর্কে এবার আমরা বলবো। এই মুহূর্তে ধার্মিক মাহাত্ম্য অনেক আছে। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ লঙ্কায় হনুমানজি এই ব্রহ্ম মুহূর্তে প্রবেশ করেন এবং সীতা দেবীর মন্ত্র জপের শব্দ অনুসরণ করে হনুমানজি সীতা মাতার কাছে পৌঁছেছিলেন। হনুমানজির কাজ খুব সহজেই হয়ে গিয়েছিল এই ব্রহ্ম মুহূর্তে যাওয়ার ফলে। ব্রহ্ম মুহূর্তে প্রত্যেক ব্যক্তির সফলতা প্রাপ্ত করার ক্ষমতা এবং অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি থাকে। ভোর 3টে থেকে 5টা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান ও মন্ত্র জপের জন্য আদর্শ সময় মনে করা হয়। এই সময় আমাদের জাগ্রতা এবং একাগ্রতা আমাদের দেহের কেন্দ্রস্থলে থাকে। বিভিন্ন যোগগুরু বলে থাকেন ধ্যান করার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। কেননা এই সময় আমাদের মনের প্রকৃতি খুবই শান্ত থাকে এমনটাই মনে করা হয়। একটি সময় যেটা আমাদের মনের সঙ্গে আমাদের অতীতের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় যে কোনো কাজের উপরে মনোনিবেশ করা খুব সহজে হয়ে যায়। যে কোনো কাজের সফল হওয়ার প্রথম চাবিকাঠি আমরা আমাদের কাজে যত একাগ্রতা বাড়াবো সেই কাজ ততই সফল হবে। তাই যখন গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেন অর্জুনই শ্রেষ্ঠ ধনুর্ধর হয়ে উঠল, তখন গুরু দ্রোণাচার্য বললেন অর্জুন তার একাগ্রতার জন্য সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হতে পেরেছেন। কারণ অর্জুন প্রত্যেকটি কাজ খুব
মন দিয়ে একাগ্র চিত্তে করে থাকেন। সে রাত্রিবেলা ধনুর্বিদ্যা অভ্যাস করত, সে তার নিদ্রাকে নিয়ন্ত্রণ করতে পারত। ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে এবার শুনব যে বৈজ্ঞানিক ধারণা কি বলছে, বৈজ্ঞানিকরাই বা কি বলছে। আন্তর্জাতিক যোগা ও বিভিন্ন সংস্থা জানিয়েছে এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে অক্সিজেনের মাত্রা সব থেকে বেশি থাকে। এই অক্সিজেন আমাদের দেহে হিমোগ্লোবিনের মিশে অক্সিজেন হিমোগ্লোবিন তৈরি করে, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং বিভিন্ন উপকারী দিকও রয়েছে। প্রথমত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এরপর বলবো শরীরে উজ্জ্বলতা বৃদ্ধি করে, রক্তের বীজের মাত্রা স্বাভাবিক রাখে, শরীরের বিভিন্ন ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, শরীরে খনিজ পদার্থ ও ভিটামিনের উপযোগিতা বৃদ্ধি করে। বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে দূষণের মাত্রা সব থেকে কম থাকে, ফলে এই সময় ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরিত হয়, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে। ফুসফুসের ক্ষমতা বাড়াতে থাকে, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বৃদ্ধি করে। মানব দেহে শ্বাস প্রশ্বাস জনিত বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। এরপর আরও বলবো পাচনতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে এবং বাড়তি মেদ ঝরাতেও সাহায্য করে। মন শরীর দুটোই সুন্দর সুস্থ হয়ে ওঠে। এর ফলে মানুষের আয়ু বৃদ্ধি পায়। ব্রহ্ম মুহূর্তে কোন কাজগুলি অবশ্যই করা উচিত এটাই বলবো। আমাদের পূর্বপুরুষরা বলেছেন যে নির্দিষ্ট কিছু কর্ম করলে চেতনার সঙ্গে সম্পর্ক স্থাপন করে। এই কর্মকাণ্ড যারা করে প্রত্যেকের পক্ষে সাহায্য করে। নিজের জীবনে এই সময়কালকে বিশিষ্ট এবং ফলপ্রসূ করে তুলতে ধর্মশাস্ত্র এবং ধর্ম সম্পর্কিত হিন্দু গ্রন্থ এবং অষ্টাঙ্গ হৃদয়ের মতো প্রাচীন গ্রন্থগুলি থেকে উৎকৃষ্ট প্রমাণ দেওয়া যেতে পারে। এক হলো নাম্বার ধ্যান, নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সব থেকে ভালো উপায়। আর সারা বিশ্ব যখন নিদ্রামগ্ন, তখন ধ্যানের চেয়ে আর ভালো কিছু হতেই পারে না। এই সময় প্রত্যেকের সচেতনতার মাধ্যমে শরীর মন সব কিছু ভালো থাকে। তাই ব্রহ্ম মুহূর্তের মধ্যে সেরা হলো ধ্যান। জ্ঞান সম্পর্ক যুক্ত যা কিছু আছে, প্রথম বলবো পড়াশোনা, আধ্যাত্মিক জ্ঞান এবং প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তে সব থেকে উপযুক্ত সময়। প্রাচীন ধর্মগুলির মধ্যে অনুসন্ধান করুন বা জ্ঞানের সহজ মতবাদগুলি পুনরায় উদ্ঘাটিত করো। ধর্মশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় শাস্ত্র অধ্যয়ন মানসিক এবং আধ্যাত্মিক সহায়তা করে। এরপর বলবো পরিকল্পনা কি। ব্রহ্ম মুহূর্তে যে সচেতনতার মাত্রা ও সজীবতা বাড়ায়, সেটা জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ের পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময় ব্রহ্ম মুহূর্ত। এটা কাজই বলো অর্থই বলো আগামী দিন সম্পর্কে বিষয়ে কোনো পরিকল্পনা। 4 হলো মানে অন্তের দর্শন। গতকাল গত পরশু ক্রিয়াকলাপ কি কি এটা মনে করতে হবে। ঈর্ষা ক্রোধ নেতিবাচক আবেগের কাছে
কতবার পরাজয় স্বীকার করেছ তা স্মরণ করো। দেখো, এই স্মৃতিগুলো কোনোটি যেন তোমাকে অপরাধ বোধে আচ্ছন্ন না করে। কেবল এই মুহূর্তগুলির সম্পর্কে সচেতন হতে হবে। প্রতিদিন এটা করার ফলে আবেগগুলির কাছে পরাজয় স্বীকার করার প্রবণতা হ্রাস পাবে। অবশেষে খারাপ কর্মও হ্রাস পাবে এই চেতনতা থেকে। এরপর বলবো, বাবা মা গুরু বা ঈশ্বরকে স্মরণ করতে হবে ব্রহ্ম মুহূর্তে। আমরা কোনো সময় পাই না, সারা দিনের ব্যস্ততায় ইঁদুর দৌড়ে। তাই ঋষি শৌনক পরামর্শ দিয়েছে যে ব্রহ্ম মুহূর্তের সময়কালে পিতা মাতা গুরু ঈশ্বর সেই সমস্ত শক্তি যে এই সৃষ্টিকে চালাচ্ছেন সেই তাদের বিশ্বাস করে মাথা নত করতে হবে তাদের কাছে ব্রহ্ম মুহূর্তে। এই শক্তিকে ঈশ্বর বা জাগতিক শক্তিও বলা যেতে পারে। আর ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলো ভুলেও করবে না। ব্রহ্ম মুহূর্তে উঠে কখনো খাওয়া উচিত না, তাহলে শারীরিক অসুস্থতা দেখা যায়। এই সময় কখনো কোনো খাবার গ্রহণ করবে না। মনের মধ্যে চাপ পায় এরকম কোনো কাজ করো না। এমন কোনো কাজ করো না যাতে প্রচুর শ্রম লাগে, এর ফলে কিন্তু আয়ু হ্রাস পায়। প্রত্যেকের কি ঘুম থেকে ওঠা প্রয়োজন? এর উত্তরে বলবো, অষ্টাঙ্গ হৃদয় অনুসারে কেবল সুস্থ সবল মানুষরাই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করো। যাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই কাদের বলবো শোনো, গর্ভবতী মহিলা, শিশু, প্রবীণ ব্যক্তি যারা আগে থেকেই এদের ওঠার অভ্যাস নেই, অসুস্থ শারীরিক ও মানসিক যেভাবেই হোক এদের ঘুম থেকে ওঠা নিষ্প্রয়োজন। এরপর বলবো যে ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্রগুলি জপ করলে চিত্ত শুদ্ধি হবে। ব্রহ্ম মুহূর্তে উঠে হাতে তালু দেখে ইষ্টদেবকে স্মরণ করতে হবে। তারপর বসুমতীকে নমস্কার করতে হবে। ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করো এবং ওম শব্দটি উচ্চারণ করতে পারো। এর ফলে মন শান্ত একাগ্র হবে। ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, পাশাপাশি ধন ঐশ্বর্য বৃদ্ধি হয়। শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে ধ্যান করা উচিত। এই সময় পরিবেশ শান্ত থাকে। এমন শান্ত পরিবেশে ধ্যানমগ্ন হওয়াকে শুভ এবং ভালো বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পূজা অর্চনা করলে আরও ভালো। ঈশ্বর আরাধনা করার শ্রেষ্ঠ মুহূর্ত হলো এই ব্রহ্ম মুহূর্ত। এই সময় পূজা করলে দেবদেবী প্রসন্ন হন এবং জীবনে নিয়ে আসে ইতিবাচক পরিবেশ। ছাত্রছাত্রীরা ব্রহ্ম মুহূর্তে উঠে পড়াশোনা করলে সুফল পাবে, স্মৃতিশক্তি বাড়বে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। উপযোগী অত্যন্ত এই সময় যদি ব্রহ্ম মুহূর্তে উঠে পড়াশোনা করো, দীর্ঘক্ষণ মনে থাকবে, ভুলে যাবে না। এই মুহূর্তে উঠে আরও কি জপ করা উচিত? সবসময় হাতের দিকে তাকিয়ে বলছে, একটা করাগ্রহে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দশনাম, সমুদ্র বসনে দেবী, পর্বত স্তনাঙ্গুলে, বিষ্ণু পত্নী সর্বোত্তভম, পাদস্পর্শং ক্ষমস্ব মে। প্রথমে আঙুলের অগ্রভাগে থাকে বাস করে লক্ষ্মী, মধ্যভাগে সরস্বতী আর হাতের গোড়ার দিকে থাকে গোবিন্দ বাস করে। তাহলে হাতের করতালেই সমস্ত দেবদেবী বিরাজ করে। তাই দর্শন করে ওঠো। এই উপায়ে ইতিবাচক শক্তির সূচনা হয়। মনের মধ্যে নেতিবাচক কোনো চিন্তা কিন্তু আসতে দেবে না।
এরপরে বলো যতবার পারো ওং নম ভগবতে বাসুদেবায় নম, এইভাবে বিষ্ণু মন্ত্র জপ করো। তাহলে স্বয়ং শ্রী বিষ্ণুর কাছে সমস্ত মঙ্গল হবে। শ্রী বিষ্ণু পরিবারের ওপর মঙ্গল করবে। তাহলে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে অবশ্যই একাগ্র চিত্তে ধ্যান করো এবং যত পারো মন্ত্র শ্রবণ করো, জপ করো। এরপর বলবো প্রত্যেকে যদি খুব সুন্দর লাগে ভিডিওটা, ব্রহ্ম মুহূর্তে অবশ্যই ওঠো এবং উপকারের জন্য শরীর মন সমস্ত কিছু ভালো থাকবে। নিজেকে সুস্থ রাখার জন্যে ব্রহ্ম মুহূর্তে অবশ্যই ওঠো। তাই ব্রহ্ম মুহূর্ত ওটাকে বলবো খুবই গুরুত্বপূর্ণ, শাস্ত্রসম্মত। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার।